সোনালী সূর্যোদয়ের নিচে রাজকন্যা নূর তাঁর জাদুকরি দ্বীপের কিনারায় দাঁড়িয়েছিলেন। ঢেউগুলো তীরে আছড়ে পড়ছিল, যেন শুধু সাহসীদের জন্য গোপন বার্তা আনছে। আজ ছিল তাঁর 8তম জন্মদিন, এক ঐশ্বরিক দিন যা দ্বীপের গোপন জাদু প্রকাশ করবে এবং তাঁর সাহসের পরীক্ষা নেবে। অনেক বছর আগে একটি রহস্যময় শক্তি দ্বীপটিকে বাইরের পৃথিবী থেকে আড়াল করেছিল এবং জাদুকরি কুয়াশায় ঢেকে রেখেছিল। কিংবদন্তি বলে এই কুয়াশা সরানোর চাবিকাঠি লুকিয়ে আছে হুইসপার্সের অরণ্যে, যেখানে হার্টস্টোন নামে এক রহস্যময় স্ফটিক রয়েছে। কেবল দ্বীপের প্রকৃত রক্ষকই এই শক্তি জাগ্রত করতে পারে। নূর যখন অরণ্যের দিকে তাকালেন, তিনি অনুভব করলেন যেন দ্বীপটি তাঁকে ডাকছে। সবুজ পোশাক পরা এবং তাঁর প্রয়াত মায়ের দেওয়া রূপোর ছুরি হাতে তিনি গাছগাছালির ভেতরে প্রবেশ করলেন। অরণ্যটি জীবন্ত ছিল, উজ্জ্বল রং এবং ঝলমলে আলোয় ভরা। বিশাল ফুলগুলো তার পথের পাশে খুলে যাচ্ছিল, আর অদৃশ্য প্রাণীদের ডাক শোনা যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর পথটি অন্ধকার হয়ে গেল এবং একটি ভয়ঙ্কর নীরবতা চারপাশে ছড়িয়ে পড়ল। কে এখানে প্রবেশের সাহস করেছে? একটি কর্কশ কণ্ঠ ভেসে এলো। নূর ঘুরে দেখলেন একটি শ্যামল উল্লুক, যার পালক মধ্যরাত্রির মতো কালো এবং সোনালী চোখ প্রাচীন জ্ঞান দিয়ে ভরা, একটি মোচড়ানো শাখায় বসে আছে। আমি রাজকন্যা নূর, সাহসী কণ্ঠে তিনি উত্তর দিলেন। আমি হার্টস্টোন খুঁজতে এসেছি, আমার দ্বীপবাসীকে রক্ষা করার জন্য এবং দ্বীপের সত্য উদ্ঘাটন করতে। উল্লুকটি তার মাথা কাত করল। অনেকে খুঁজতে এসেছে, কিন্তু কেউ ফিরে আসেনি। তোমার হৃদয় পবিত্র এবং আত্মা অপরাজেয় হতে হবে। তুমি কি এই চ্যালেঞ্জ গ্রহণ করবে? আমি প্রস্তুত, দ্বিধাহীন কণ্ঠে বললেন নূর। উল্লুকটি তার ডানা মেলে তাকে অরণ্যের গভীরে নিয়ে গেল। কিছুক্ষণ পর তিনি একটি খোলা জায়গায় পৌঁছালেন, যেখানে একটি ঝলমলে রোদ তারার আলো প্রতিফলিত করছিল, যদিও তখনও দিন ছিল। রোদের মাঝখানে একটি স্তম্ভ দাঁড়িয়েছিল এবং তার উপরে ছিল হার্টস্টোন, মৃদু আলো বিচ্ছুরিত করে। নূর রোদের দিকে এগিয়ে গেলেন, কিন্তু একটি গর্জন তাঁকে থামিয়ে দিল। ছায়া থেকে বেরিয়ে এলো একটি বিশাল প্যান্থার, যার চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল। তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে, প্যান্থার বলল। হার্টস্টোন কেবল নিঃস্বার্থ ব্যক্তিরাই অর্জন করতে পারে। নূর তার দ্বীপবাসীর কথা ভাবলেন, সৈকতে খেলা শিশুদের হাসি এবং প্রবীণদের কথা, যারা তাঁকে দ্বীপের ইতিহাস শিখিয়েছে। গভীর শ্বাস নিয়ে তিনি প্যান্থারের সামনে হাঁটু গেড়ে বসলেন। আমি শক্তির জন্য আসিনি, আমি এসেছি আমার দ্বীপ এবং এখানে বসবাসকারী সবার সুরক্ষার জন্য, তিনি বললেন। প্যান্থার কিছুক্ষণ তাকে গভীরভাবে দেখল, তারপর মাথা নাড়ল। তুমি যোগ্য। রোদটি দ্বিখণ্ডিত হয়ে একটি পথ তৈরি করল স্তম্ভের দিকে। নূর এগিয়ে গিয়ে হার্টস্টোনটি হাতে তুলে নিলেন। এক প্রবল শক্তির ঢেউ তাঁর শরীরে বইতে লাগল, আর দ্বীপের চারপাশের কুয়াশা মিলিয়ে গেল। অরণ্যটি আনন্দের আলোয় ভরে উঠল। উল্লুক ও প্যান্থার একসঙ্গে বলল, তুমি এখন দ্বীপের রক্ষক, রাজকন্যা নূর। তোমার শাসন শান্তি ও সমৃদ্ধি আনুক। হার্টস্টোন হাতে ও নতুন লক্ষ্য নিয়ে নূর তার মানুষের কাছে ফিরে এলেন। জাদুকরি দ্বীপ আর লুকিয়ে নেই, বরং এক সাহসী রাজকন্যার নেতৃত্বে একত্রিত।